কথা বলা যাবে না, অনেক কথা হচ্ছে, কথা বলা যাবে না। আমারও কথা হচ্ছে। কথার কোনো কাজ আছে? তাহলে বলে যাবে, কথা বলবে কেন? সবাই ভালো থেকে তাকাও। সবাই নাম্বার চেক করেন। নাম্বার ঠিক আছে। এই কথা বলছেন কেন আপনারা? সবাই ধরে রাখো, ধরাবে না, ধরে রাখো। এক জটকায় নাম্বার 2 2 নাম্বার ক্যামেরাম্যান আর পিছনে আসেন, দেখতে পাচ্ছেন না? পিছনে আসেন, একটু আরো পিছনে যাই, দেখতে পাচ্ছেন না? শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তা সর্বত্র আমরা বাগদিয়ার হাবিলদার মেজর মোহাম্মদ নজিবুর রহমানের প্যারেড মাঠে প্রবেশের মধ্য দিয়ে শুরু হচ্ছে আজকের কুচকাওয়াজ। বাগদিয়ার হাবিলদার মেজর মোহাম্মদ নজিবুর রহমান 1984 সালে বাগদিয়ার আনসার হিসেবে 2 আনসার বাটালিয়নে যোগদান করেন। 2015 সালে তিনি সুবেদার পদে পদোন্নতি লাভ করেন।
বর্তমানে তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম সুরক্ষা বাহিনী একাডেমিতে ব্যাটালিয়ন হাবিলদার মেজরের দায়িত্ব পালন করছেন। ব্যাটালিয়ন হাবিলদার মেজর তার অবস্থান গ্রহণ করলেন। স্বাগতম মাননীয় প্রধানমন্ত্রী। ব্যাটালিয়ন হাবিলদার মেজর আজকের প্যারেডের মার্কারদের প্যারেড মাঠে অবস্থান গ্রহণের আদেশ দিলেন। জোর কদমে নিয়ে আসছে মার্কাররা মাঝখানে নির্ধারিত অবস্থান গ্রহণ করার জন্য। সম্মানিত অতিথি ও সুশীলিত, প্রতিষ্ঠা লগ্ন থেকেই বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের ইতিহাস, উত্তরণ ও সফলতা সবকিছুর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এ বাহিনীর কর্মদক্ষতা, ত্যাগ ও সেবার মহিমা আমাদের ইতিহাসকে করেছে সমৃদ্ধ। 1948 সালে 12 ফেব্রুয়ারি আনসার বাহিনী প্রতিষ্ঠা লাভ করে। মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের প্রতিটি অধ্যায়ে এ বাহিনী সক্রিয় ভূমিকা রেখে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। মহান মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধের মূল হাতিয়ার ছিল আনসার বাহিনীর 40,000 303 রাইফেল। স্বাধীনতা যুদ্ধে তাদের সক্রিয় অংশগ্রহণের ফলে পাকিস্তান সরকার 1971 সালের 2রা আগস্ট আনসার বাহিনীকে বিলুপ্ত ঘোষণা করে। দেশ স্বাধীন হওয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনসার বাহিনীকে পুনর্গঠন করেন। স্বাধীনতার পরবর্তীতে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আনসার ব্যাটালিয়ন গঠন করা হয়। বর্তমানে 2টি মহিলা ব্যাটালিয়ন এবং একটি আনসার গার্ড ব্যাটালিয়ন হিসেবে সহ মোট 42টি আনসার ব্যাটালিয়ন রয়েছে। পার্বত্য অঞ্চলে শান্তি শৃঙ্খলা রক্ষা ও